আসসালামু আলাইকুম, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ভয়েস সেন্সে। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আজকের ভয়েস সেন্স হবে 6 to 10 আর কি। ভয়েস সেন্সটা 6 থেকেই শুরু হয়, আর এসএসসিতে গিয়ে ওটা ভয়েস সেন্স মানে 6 থেকেই। এই ভয়েস সেন্সটা মূলত চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে আসে। তো এর আগেও ভয়েস সেন্সের ক্লাস কয়েকটা বেসিক ধারণা দিয়ে নেওয়া হয়েছে। তো আজকে কয়েকটা তোমাদের দেখানো হবে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভও দু একটা আছে। তো তোমরা দেখো নিয়মকানুনগুলা একটু ক্লিয়ার করা হয়েছিল, আজকে শুধু দেখবা কিভাবে এর উত্তর করা লাগে। আচ্ছা, এখানে বলা হয়েছে ডু ইউ নো হিম। ডু ইউ নো হিম, তো এখানে ডু, এখানে হচ্ছে ডু ইউ নো হিম, এটা হচ্ছে কোন টেন্স সেটা চিন্তা করতে হবে। আচ্ছা, ভয়েসের একটা বিষয় আছে, যদি প্রশ্নবোধক থাকে সেটাকে প্রশ্নবোধকই করতে হবে, আর যদি নেগেটিভ থাকে সেটাকে নেগেটিভই করতে হবে। তো আমরা ডু দেখে আমরা চিনতে পারছি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আমাদের ভয়েস টেন্সের নিয়ম অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্বগুলো আসে। তো সেই হিসাবে আমরা যদি হি এর অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, হিম আছে হি, তো আমরা এখানে হি লিখব, কিন্তু প্রশ্ন করার জন্য আমরা মূলত লিখতাম হি ইজ, প্রশ্নের জন্য ইজটা আগে গেল। ইজ হি, নো আছে, নোন আছে, হচ্ছে ইজ হি। আমরা জানি ভয়েস সেন্সে সবসময় ভার্ব থ্রি হয়, ভয়েস সেন্সে কি হয়, ভার্ব থ্রি হয়। তাহলে নো আছে কি হবে, নোন, কে এন ও ডাব্লিউ এন, নোন। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জানি যে আমরা বাই বসাই, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আছে, যখন নো হয় তখন টু হয়, ঠিক আছে। অর্থাৎ ইজ হি নোন টু ইউ, নোন টু ইউ, এবং প্রশ্নবোধক চিহ্ন কিন্তু হয়ে যাবে। এইটা গেল। তাহলে আমরা ডু, যদি ডিড থাকতো, দেখো ডিড ইউ যদি থাকতো তখন কিন্তু আমাদের এই নয় থাকতো, কিন্তু ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর বলতেছে ওপেন দ্য উইন্ডো। ওপেন দ্য উইন্ডো, আমাদেরকে সেন্টেন্স চিনতে হবে। ওপেন দ্য উইন্ডো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনার তোমাদের লেট দ্বারা শুরু হবে, লেট দ্বারা শুরু হবে। এখন আমরা আসলে যারা দুর্বল তারা চিনবো প্রথমে এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্টই নাই, সাবজেক্ট সামনে উজ্জ্ব থাকে, তখন কিন্তু ভার্ব ব্যবহার করা হয়। যেমন কল দ্য ডক্টর, ডক্টর ডাকো, তার মানে আমার সামনে যে আছে তাকে বলতেছি ডক্টর ডাকো। আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? তাহলে সে আমার সামনে যদি কোনো ব্যক্তি থাকে তাকে যদি আমি কমান্ড করি, আদেশ করি, তাকে কিন্তু বলা, আমরা এইভাবে বলি যে এই ডাক্তারটা ডাকো তো, কিন্তু যে তুমি ডাক্তার ডাকো, এই ইউটা কিন্তু উজ্জ্ব থাকে, সাইলেন্ট থাকে। তাহলে এখানে আমরা এর নিয়ম হচ্ছে লেট দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা লেট দ্বারা শুরু করব। তাহলে কি হচ্ছে, লেট, লেটের পরে আমরা দ্য উইন্ডো, দেখো এটা হচ্ছে অবজেক্ট, এটার সাবজেক্ট আসবে, লেট দ্য উইন্ডো, উইন্ডো এটা আগে চলে আসবে। এখন কিন্তু আমাদের ওপেন ভার্ব, ভার্বের 3 নম্বর রূপ আসবে লেট দ্য উইন্ডো বি। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সূত্রের বি, যে ভার্বের আগে বি হবে। লেট দ্য উইন্ডো বি ওপেন্ডের ভার্ব থ্রি আর কি, আমরা পাস্ট পার্টিসিপল যা বলি ভয়েস সেন্সে সবসময় তাই বসে। ওপেনেড এখানেই শেষ। এখন যদি কেউ, ওই যে বললাম যে ইউ উজ্জ্ব সাইলেন্ট থাকে, কেউ যদি এখানে বাই ইউ যুক্ত করে এইটুকু, সেটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো সচরাচর যুক্ত করা হয় না, আর যুক্ত করলেও কোনো দোষ নাই। আচ্ছা, তারপরে দেখো এটাও ডু নট ওপেন দ্য ডোর, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর থেকে এখানে না বোধক করার জন্য ডু নট এসেছে, আর ডু নট থাকলে আমরা এখানে লেট নট বসাই দেব, লেট
লেট নট দ্য ডোর, আগে আগেরটার মতোই দ্য উইন্ডো ছিল, লেট নট দ্য ডোর বি, এখানে হচ্ছে ওপেনই আছে, ওপেন। আসলে এখানে একই বিষয়টা, এখানে আমাদের নেগেটিভটা এই সঙ্গে শেখানো হয়ে গেল। আচ্ছা, তারপরে তোমরা লক্ষ্য করো হনি টেস্ট সুইট, এই যে হনি টেস্ট সুইট, এই মধুর স্বাদ হচ্ছে মিষ্টি, এই যে অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে এই ধরনেরটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। আমরা এই ধরনের যত যেন, এখানে ম্যাঙ্গো টেস্ট, এখানে গ্রিন ম্যাঙ্গো আছে, যদি ম্যাঙ্গো টেস্ট সুইট দেওয়া হয় কিংবা হি প্লেজ গুড, সে ভালো খেলে, তো এটা দিয়ে এই ধরনের যখন থাকবে আমরা তখন এখান থেকে সরাসরি এই হনি ইজ সুইট, SWEET সুইট, হোয়েন ইট ইজ, এই যে টেস্ট, এটা হচ্ছে ভার্ব 3 টেস্টেড, TESTED, টেস্টেড হয়ে যাবে। এখন এর এক্সাম্পল একটা দেওয়া যেতে পারে। আমি যদি এখানে লিখে ফেলি হি প্লেজ গুড, একই ধরনের, সে ভালো খেলে, তার মানে এটা আমরা একই নিয়মে করব, হি ইজ গুড হোয়েন, হোয়েন, এখানে আর ইড না বসিয়ে, যত সে খেলে একজন ব্যক্তি, তখন আমরা এখানে হি বসাই দেব, হি ইজ প্লেড, এটা আমি দিলাম, এটাই শুধু বোঝানোর জন্য যে এখানে ইট ইজ আমরা পাইকারি দিয়ে দেব না, যে সব ইট ইজ দিয়ে দেবো তা না, সাবজেক্টটা আমাকে বুঝতে হবে, সাবজেক্ট অনুযায়ী ইট কিংবা হি কিংবা দে অনেক কিছু আসতে পারে কিন্তু, ঠিক আছে। তো এটার নিয়মে এটা দেখো, এখানে হি থাকার কারণে একজন ব্যক্তি ভালো খেলে, এখানে হোয়েন হি ইজ হয়ে গেল। আচ্ছা, এখানে যদি কোনো সময় এইটা হচ্ছে টেন্সের পরিবর্তন থাকে, সে অনুযায়ী আমরা ইজের জায়গায় ওয়াজও দিয়ে দেব, টেন্স যদি এখানে পাস্ট টেন্স হয়ে যায় এখানেও পাস্ট আমরা বসিয়ে দেব, এটা আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, তারপরে বলা হচ্ছে হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। আচ্ছা, হুইচ বুক এটা কিন্তু একবারেই থাকবে সবসময়, কোন বই এটা বুঝতে হবে, ইজ ওয়ান্টেড বাই ইউ, এই যে বাই আছে এগুলা কিন্তু ইজি অ্যাক্টিভ, আর এর চেয়ে কঠিন অ্যাক্টিভ SSC 9 10-এ আসবে। সহজ যে বাই থাকলে আমরা এখানে দেখো বাই ইউ, টু ইউ, এটা হচ্ছে পরে বসিয়েছি, তো বাই থাকলে বুঝবো যে বাইয়ের পরে যা আছে সেটা আগে যাবে, অর্থাৎ এখানে ইউ ও, যেহেতু প্রশ্নবোধকে আমার হুইজ বুকটা আগে আছে, এই হুইজটা আগে আমাদের থাকবে, হুইজ বুক থাকবেই। এখন এই ইউ দিয়ে প্রশ্ন করব, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব, এটা নিশ্চয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন করতে কি ব্যবহার করা হয়, ডু অথবা ডাজ। তার মানে এখানে কোন বইটি, হুইচ বুক, এই যে সাবজেক্ট যে আমাদের ইউ চলে আসলো, ইউ, তাহলে ডু ইউ, যেহেতু ইউ কিন্তু সেকেন্ড পারসন, হুইচ বুক ডু ইউ, এই যে প্রশ্ন হয়ে গেল, আর কি থাকলো, ওয়ান্ট, ডু ইউ ওয়ান্টেড আর হবে না, প্রশ্নবোধক চিহ্নটা এখানে দিতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি যে ভার্ব যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু কখনোই এখানে ভার্ব 3 থাকবে না, তো আমরা এটা যেহেতু প্যাসিভ করা হয়েছিল তাই ভার্ব 3 ছিল, সেখানে ওয়ান্টেড থেকে ওয়ান্ট হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো ক্যান আই বি হেল্পেড বাই হিম, এটাও অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ আছে, অর্থাৎ বাই আছে যখন হি সামনে আসলে, এই হিম সামনে আসলে হি হয়ে যাবে। আচ্ছা, দেখো ক্যান সাহায্যকারী ভাব আছেই, ক্যান কিন্তু আছেই। আচ্ছা, ক্যান আবার বিও আছে, বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব। আর শুধু তাই না, আমাদের এটা বুঝতে হবে যে মডেল অক্সিলারি যদি থাকে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড,
তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ করার সময় বি হয়, অর্থাৎ ভয়েস চেঞ্জ আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি, অর্থাৎ সেই বিটা কিন্তু উঠে যাবে। তাই এখানে হি ক্যান CAN ক্যান হেল্প, যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, হি ক্যান হেল্প মি, হি ক্যান হেল্প মি, এটা হয়ে গেল। কারণ এটা হচ্ছে এখন সাবজেক্ট অবজেক্টে যায়, অবজেক্ট তোমরা জানো যে এটা পরিবর্তন হয়। আচ্ছা, তারপর এটা দেখো যে এটা প্যাসিভ বলেছে, আই স হিম ক্রাইং। আচ্ছা, এখানে যদি দুই রকম করা যায়, কেউ যদি এখানে এইভাবে করে ফেলে যে হি থেকে হিম ডাকে যাচ্ছে, তার মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, টেন্স কিন্তু চিনতেই হবে। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী বসাবো। তার মানে হি ওয়াজ সিন বাই সিন। আচ্ছা, দুই রকমের দিই, সিন তারপর এটা দিয়ে দিতে পারো CARRING, ক্যারিং এ স্টিক, আবার STICK। কেউ যদি এটা না দিয়ে এটা লেখে যে হি ওয়াজ সিন স্টিক বাই, এখানে যেহেতু আই আছে, আই থাকলে কি হয়, আই থাকলে মি হয়, এটাও লিখতে পারে সিন বাই মি ক্যারিং এ স্টিক। তো এটাই গুড, এটা লিখলেও কোনো ভুল হবে না। আচ্ছা, তারপরে আসো আবারও অ্যাক্টিভ করতে বলেছে, তো আমরা দেখি ইট ক্যান বি ডান বাই হিম, তা আমরা বুঝে ফেলেছি। বাই থাকলে আমি আগেও বলেছি যে এইগুলো হচ্ছে 8 পর্যন্ত এসএসসিতে আসে, কিন্তু এগুলো না একটু জটিল আর একটু কঠিন দেয়, সেগুলো তো তোমরা এই সহজগুলি পারলে পরবর্তী ক্লাসে সেই কঠিনগুলো দেখানো হবে। তাহলে ইট ক্যান বি, এই বাই থাকলে আমরা বাই হিম আছে, হিমটার পরিবর্তে কি হবে, হি। আচ্ছা, বাই তো উঠে গেল। আচ্ছা, এই মাত্র বোঝাইছি ক্যান বি হচ্ছে উঠে যাবে, যেহেতু আমরা মডাল থাকলে বি ব্যবহার করে বিটা এখন উঠাই যাবে। তার মানে হি ক্যান ডু, ডানটা কি প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ডু ইট, হি ক্যান ডু ইট হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো গ্রিন ম্যাঙ্গো। আচ্ছা, এখানে যে নিয়ম দেওয়া হয়েছে তোমাদের এটাই শিখিয়েছি, এইভাবেই যদি কেউ লেখে যে গ্রিন ম্যাঙ্গো টেস্টেড TSTES শাওয়ার, তো এখানে একই নিয়মে করতে পারো, GREEN গ্রিন ম্যাঙ্গো ইজ শাওয়ার, SOUR শাওয়ার, হোয়েন WECN হোয়েন ইট ইজ টেস্টেড। এটা আবার অনেকে অনেকভাবেও করে, আমি দেখছি যে গ্রিন ম্যাঙ্গো ইজ টেস্টেড শাওয়ার, সেটা লিখলেও হবে, কিন্তু গ্রিন ম্যাঙ্গো ইজ এই টেস্টেড শাওয়ার দিয়ে দিবা, তাও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখন দেখা যাক, আসলে ভয়েস চেঞ্জটা একটু ব্যতিক্রম, কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে এটা বিভিন্নভাবে করা যায়, তো যেভাবেই তোমরা করতে পারো। এটা বাচ্চ একটু পরিবর্তিত, একটা অ্যাকশন সাবজেক্টকে, যে সাবজেক্ট কাজ করে তাকে নিষ্ক্রিয় করে করে বাক্যটা পরিবর্তন করা হয় কিন্তু, ঠিক আছে। আর ভয়েস চেঞ্জে অ্যাকশন ভার্ব থাকতেই হবে। আমরা এখানে সক্রিয় সাবজেক্ট, মনে করো যে সক্রিয় সাবজেক্ট আছে, অ্যাক্টিভে আছে, ক্যান আই বি হেল্প বাই হিম, এটা ছিল সক্রিয় সাবজেক্ট, একে নিষ্ক্রিয় করা হয়েছে। আচ্ছা, এখন দেখো যে গেল দ্য বুক রিডস ইজি, আসলে একই নিয়মে চলে আসে, আরও কিছু ব্যতিক্রম নিয়ম আছে,
যেগুলো তোমাদের সাথে পরবর্তীতে আলোচনা করা হবে। তো আমরা একই নিয়মে চলে যাব। এই যে দ্য বুক ইজ ইজি, দ্য বুক ইজ ইজি when it is read, এটা দিয়ে দিবা। আর একটা নিয়ম আছে, যদি এমন থাকে, মনে করো এটা আমি শিখাই দিচ্ছি, দ্য বুক ইজ প্রিন্টিং, এমন আছে, তখন তোমরা কি করবা, যদি এই ধরনের ভার্ব আইএনজি লাস্টে থাকে, সাহায্যকারী ভার্বের করে আর কোনো অবজেক্ট না থাকে, সেই ক্ষেত্রে এই নিয়মটা তোমরা লক্ষ্য করবা, দ্য বুক ইজ, দ্য বুক যা আছে তাই, ইজ বিং, BEING, বিং দিয়ে এটা দিয়ে দেবে প্রিন্টেড, PRINTED। এই ধরনের দ্য কাউ ইজ মিল্কিং হতে পারে। তাহলে দ্য কাউ ইজ মিল্কিং যখন দিবা, দেখো দ্য দ্য কাউ ইজ MILKING মিল্কিং। তো এটার উত্তর কি হবে, এইভাবেই, দ্য কাউ ইজ বিং হবে, BEING, বিং মিল্কেড। এভাবে লিখে দিলে এই ভয়েসগুলা অতি সহজে চেঞ্জ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।